আমরা অনেকেই আছি যারা ছাদ বাগান করি, ছাদ বাগানের মধ্যে শখ করে ফুলের গাছ লাগাই, ফলের গাছ লাগাই আর সবজির গাছ লাগাই। তার সাথে সাথে কিন্তু ছাদ বাগানে আদা আর হলুদের গাছও লাগানো যায়। আর কয়েকটি আদা আর হলুদের গাছ লাগালে অনেকগুলো আদা পাওয়া যায়। আর খুবই সহজ পদ্ধতি, বস্তার মধ্যেই আদা আর হলুদ গাছ লাগিয়ে অনেকগুলো আদা পাওয়া যাবে। আর এগুলো লাগানোর জন্য বাজার থেকেও আনতে হবে না, বাড়িতে যে আদা থাকে সেগুলো থেকে যখন অঙ্কুর বেরোবে আর সেই অঙ্কুরগুলো ছোটো করে কেটে নিয়ে যে জায়গাতে অঙ্কুরগুলো থাকবে সেই জায়গাটা শুধুমাত্র কেটে আর সেই জায়গাটা নিয়ে মাটির মধ্যে বসিয়ে দিলেই গাছ হয়ে যাবে। আর এই দেখুন এখানে আমি হলুদ আর কিছু আদা নিয়েছি, আর হলুদগুলো ঘরের মধ্যে ছিল তাই অঙ্কুর বেরিয়ে গেছে, অনেকটা লম্বা লম্বা হয়ে বেরিয়েছে। আর এখন আমি শুধুমাত্র যেখানে অঙ্কুরটা আছে সেই জায়গাটা আমি কেটে তারপর সেই জায়গাটা নিয়ে নেব। আর আদার মধ্যে বেশি বড় বেরোয়নি, আর সাদা সাদা হয়ে একটু একটু বেরোবে, সেই জায়গাটা কেটে লাগিয়ে দিলেই গাছ হয়ে যাবে। আর যদি একটুকু না বের হয় তাহলে কয়েকদিন আগে 7 দিন আগে যদি বালির মধ্যে রাখা যায় তাহলে সেগুলো থেকে খুব সুন্দর হয়ে অঙ্কুর বেরোবে। আর সেই অঙ্কুরটুকু শুধুমাত্র কেটে মাটিতে লাগিয়ে দিলেই হলুদ গাছ হয়ে যাবে। আর কয়েক মাসের মধ্যে আপনারা অনেকগুলো হলুদ আর আদা পেয়ে যাবেন। আর এই দেখুন আমি এখানে আদা আর হলুদ যেখান থেকে অঙ্কুর বেরিয়েছে সেইটুকু শুধুমাত্র কেটে আর আলাদা করে রেখে দিয়েছি। আর এখন এগুলো আমি ছাদ বাগানে নিয়ে বসাবো। তো এই দেখুন আমি এখানে মাটিটা রেডি করছি। আর আমি মাটিটা কীভাবে রেডি করছি চলুন দেখে নেবেন। আমি এখানে নিয়েছি 2 ভাগ মাটি, 1 ভাগ বালি আর 1 ভাগ গোবর সার। তো বালিটা দিলে ভালো হয় কারণ আদা আর হলুদ মাটির নিচে ধরে, তো মাটিটা ঝুরঝুরে হলে ভালো হয় তাই বালি নিয়েছি। আর আদা আর হলুদ গাছের মাটিতে একটু ছাই অ্যাড করলেও ভালো হয়, তো আমি ছাই অ্যাড করিনি কারণ আমার কাছে ছাই ছিল না। যখন ছাই পাবো তখন আমি ছাই গাছের গোড়ায় দেব। তো এখন আমি ছাই দেইনি, আপনারা ছাইও গাছের মাটিতে দিতে পারেন। তো এই দেখুন আমি মাটিগুলো পুরোটা রেডি করে আর ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এটা আমি বস্তার মধ্যে ভরবো। আর বস্তাটার 2 সাইড আমি সুন্দর করে বেঁধে দিয়েছি যাতে বস্তাটা সুন্দর হয়ে বসে মাটিতে, তাই এই দেখুন আমি 2 সাইডটা বেঁধে দিয়েছি। আর এখন আমি এই বস্তার মধ্যে মাটিটা ভরছি। তো প্রথমে আমি কিছু মাটি দিয়েছি, তারপর দিয়েছি শুকনো পাতা। তো শুকনো পাতাটা দিলে ভালো হয় কারণ শুকনো পাতাটা পচে সার হবে, অনেক দিন থাকবে। আর এই দেখুন শুকনো পাতা দিচ্ছি। আর শুকনো পাতাটা দেওয়ার পর পুরোটা গ্রো ব্যাগ আমি মাটি দিয়ে ভর্তি করে নেব। আর এইভাবে এক এক করে সবগুলো বস্তা আমি এইভাবে রেডি করেছি। আর এগুলো আমি ছাদের এক সাইডে রেখে দেব, যেখানে রৌদ্রটা কম পড়ে সেই জায়গাতে রেখে দেব কারণ আদা গাছে রৌদ্রটা কম থাকলে ভালো হয়। তো এই দেখুন আমি এইভাবে বস্তাটা রেডি করে নিয়েছি। আর সবগুলো বস্তা আমি এইভাবে রেডি করে নিয়েছি। এখানে আমি 6-7টা বস্তা রেডি করেছি। আর তার মধ্যে কয়েকটির মধ্যে লাগাবো আদা আর কয়েকটির মধ্যে লাগাবো হলুদ। তো আগের বছর আমি হলুদ গাছ লাগিয়েছি, কিন্তু হলুদ বেশি ধরেনি, অনেক কম ধরেছে কারণ আমি শুধুমাত্র বালির মধ্যে লাগিয়েছিলাম। এমনিতেই আমি লাগিয়েছিলাম, বালি ছিল ছাদের মধ্যে তাই বালির মধ্যে লাগিয়েছিলাম। আর গাছ হয়েছিল কিন্তু হলুদ বেশি ধরেনি। আর এবছর আমি সুন্দর করে ছাদ বাগানের মধ্যে হলুদ আর আদা একসাথে লাগাচ্ছি। তো এই দেখুন আমি এখানে কিছু বাজার ব্যাগ আর বস্তা রেডি করে নিয়েছি, গ্রো ব্যাগ বানিয়ে আর রেডি করে নিয়েছি মাটি ভরে। আর এইভাবে আপনারাও ফ্রিতে গ্রো ব্যাগ রেডি করে নিতে পারেন। আর এই দেখুন এই গ্রো ব্যাগগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে বানিয়েছি। আর এখন আমি সম্পূর্ণটা মাটি দিয়ে ভর্তি করে নিয়েছি। আর এখন এগুলোর মধ্যে আমি আদা আর হলুদ এক এক করে লাগাবো। তো এই দেখুন এখানে আমি আদা নিয়েছি, প্রথমে কয়েকটির মধ্যে আমি আদা লাগাবো। তো শুধুমাত্র যেটুকুর মধ্যে অঙ্কুর বেরিয়েছিল সেইটুকু আমি কেটে এনেছি। আর এখন এইভাবে আমি এগুলো মাটির মধ্যে বসিয়ে দেব। আর আপনারা কারা কারা ছাদ বাগানে আদা গাছ লাগিয়েছেন আর হলুদ গাছ লাগিয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই দেখুন আমি এই গ্রো ব্যাগের মধ্যে আদাগুলো বসিয়ে দিয়েছি। আর এখন মাটি দিয়ে এগুলো ঢেকে দেব। আর বৃষ্টির কারণে আমার মাটিগুলো ভেজা থাকে, ছাদ বাগানে যতগুলো মাটি থাকে সবগুলো মাটি ভেজা। এই দেখুন পুরোটা মাটি ভেজা কারণ বৃষ্টি হয়েছিল, একটু আগেই বৃষ্টি হয়েছিল।
একটি গাছের নিচে যদি আদা ধরে তাহলে অনেকগুলো আদা ধরবে আর অনেক দিন খাওয়া যাবে। তো এই দেখুন আমি এই গ্রো ব্যাগের মধ্যেও আদাগুলো বসিয়ে দিচ্ছি। তো এইভাবে এক এক করে সবগুলো গ্রো ব্যাগের মধ্যে আমি আদা লাগিয়ে দিয়েছি। আর এখন লাগাবো হলুদ। তো হলুদ একটু বেশি আছে তাই আমি হলুদ লাগাবো 4টা গ্রো ব্যাগের মধ্যে আর আদা লাগাবো 3টা গ্রো ব্যাগের মধ্যে। তো এই দেখুন আমি হলুদগুলো এইভাবে বসিয়ে দিচ্ছি, যে অঙ্কুরটা বাইরে রাখবো আর নিচের দিকটা মাটির মধ্যে যে জায়গাতে হলুদ থাকবে সেই জায়গাটা আমি এভাবে বসিয়ে দিচ্ছি, মাটির নিচে ঢুকিয়ে দিচ্ছি। আর এই জায়গাতে ছাদের এই জায়গাতে রৌদ্রটা কম পড়ে তাই আমি এই জায়গাতে এই গ্রো ব্যাগগুলো রেখেছি আর সাইড করে রেখেছি যাতে এগুলো আর না সরাতে হয়, কারণ কয়েকদিন থাকলে গ্রো ব্যাগগুলো পচে যাবে আর আদা আর হলুদ হতে অনেক দিন লাগবে। তাই আমি একটা জায়গাতে রেখে দিয়েছি যেখান থেকে আর না সরাতে হয়। আর গ্রো ব্যাগগুলো পচে গেলে, বস্তাগুলো পচে গেলে সরানো অনেকটা কষ্ট হয়ে যায়, কারণ যেখানে ধরে টানবে সেই জায়গাটা ছিঁড়ে আসে। তাই আমি এইভাবে রেখে দিয়েছি। এই দেখুন তো আমি আদা আর হলুদ সবগুলো লাগিয়ে দিয়েছি। আর এই দেখুন এখানে আমি একটি হলুদ গাছ লাগিয়েছি। এখানে আগের একটি হলুদ গাছ হয়েছিল আর সেই হলুদ গাছটা আমি এখান থেকে তুলে আর এই গ্রো ব্যাগের মধ্যে লাগিয়ে দিয়েছি। তো এই দেখুন এই হলুদ গাছগুলো এখানে হয়েছে, খুব সুন্দর হয়েছে, বড় বড় হলুদ গাছ, কিন্তু এগুলো বালির মধ্যে হয়েছে। তো আদা গাছগুলো যখন হবে তখন আমি অবশ্যই আরেকটি ভিডিওতে দেখাবো আদা আর হলুদ গাছ যখন হবে। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।